গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে, এটি মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন গ্রহণ করেছে, তার মানে আমরা সঠিক কাজটি করেছি। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব? বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে। জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। গত 15-16 বছরে এই দেশটাকে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি শুধু ওই যে পানির ঘটনা যেটা আপনাদেরকে বললাম, আমরা সেই জন্যই খাল খনন করতে চাইছি, যে আস্তে আস্তে আমরা যদি আজকে থেকে খাল খনন করা শুরু করি, হয়তো 10 বছর সময় লাগবে এই পানি আস্তে আস্তে ভিতরে গিয়ে মোটামুটি ওটা আবার রিচার্জ হতে। আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন, ভবিষ্যতেও তারা একদম লাগাম ছাড়া সমালোচনা করবে আমাদের এ ব্যাপারে, একদম সন্দেহমুক্ত থাকতে পারেন। কিন্তু সেই সংস্থাটাই কিন্তু তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছে যে 96 থেকে 2001 সাল পর্যন্ত এই যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এরা দুর্নীতির মাধ্যমে যে দেশকে যে একদম অতলে নিয়ে গিয়েছিল। 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে, তারপর থেকে দেখবেন 2001 সাল থেকে ওখানে গ্রাফ দেওয়া আছে, ধীরে 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 উপরে উঠে। এবং 2006 সালে যখন আমরা হ্যান্ডওভার করি সরকারের ক্ষমতা যখন হ্যান্ডওভার করি কেয়ারটেকারের কাছে, তখন মোটামুটিভাবে দুর্নীতি যে সর্বনিম্ন সেই তকমা থেকে বাংলাদেশকে বিএনপি বের করে নিয়েছিল, অর্থাৎ আপনাদের দল বের করে নিয়েছিল। এই দেশে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি কে করেছিল? আপনারাই করেছিলেন। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের এনরোলমেন্ট দেখেন অনেক 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 বেশি, অনেক বেশি। আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার শিক্ষিত মাদেরকে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করি, যা আমরা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের আহ, যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, আপনি বিএনপি বলেন না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে। সহকর্মীবৃন্দ, কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না। আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য।